নমস্কার। যারা পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর যে প্রাথমিক বিভাগে পঞ্চম শ্রেণী চালুর উদ্যোগ। প্রাথমিক বিভাগে অর্থাৎ প্রাইমারি স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আবারও যে খবর যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নির্দেশিকা দিয়েছিল যে প্রাথমিক বিভাগের সঙ্গে পঞ্চম শ্রেণীকে যোগ করার জন্য, সেই অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলাকেও কাজ শুরু হয়েছিল। উত্তর চব্বিশ পরগনা জেলা, সেই জেলাতেও কিন্তু কাজ শুরু হয়ে গেছিল। এর মধ্যেই বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী চালু হয়ে গেছে। পঞ্চম শ্রেণী চালু করার জন্য কিছু স্কুলে শ্রেণীকক্ষ তৈরি হয়ে গেছে। বৃহস্পতিবার জেলা পরিষদ ভবনে শিক্ষা স্থায়ী সমিতির সভা হয় এবং সভার শেষে জেলা পরিষদের শিক্ষা, তথ্য সংস্কৃতি ও ক্রীড়ার কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন জানান যে জেলার 198টি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী চালু করার জন্য প্রস্তুত হয়ে গেছে। 110টি প্রাইমারি স্কুলের শ্রেণীকক্ষের সামান্য সংস্কার করলেই সেসবেও পঞ্চম শ্রেণী চালু করা যাবে। এসব সংস্কারের কাজ চলছে, ফলে 308টি প্রাথমিক স্কুলে নতুন করে পঞ্চম শ্রেণী চালু করার অবস্থা তৈরি হয়েছে। শিক্ষা দপ্তরের অনুমোদন পেলেই এই 308টি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী চালু করা যাবে। পাশাপাশি অন্যান্য সব প্রাইমারি স্কুলেও পঞ্চম শ্রেণী চালু করার উদ্যোগ নিতে বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশুদের শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উদ্যোগী। তারই নির্দেশ মতো আমরা কাজ করে চলেছি, যাতে সব প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো সমস্যা না হয়, সেদিকেই আমরা নজর রাখছি। অর্থাৎ এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এইভাবে কাজ শুরু হয়ে গেছে। এই 308টি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী চালু করা যাবে যদি শিক্ষা দপ্তর যখন অনুমোদন পাওয়া যাবে তখনই। আর পঞ্চম শ্রেণী চালু হলে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ শূন্য পদের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। শূন্য ভ্যাকেন্সি ক্রিয়েট হবে নতুন করে প্রাথমিক বিভাগে। তাহলে প্রাথমিকে শূন্য পদের যে বিষয়টি, সেটা অনেকটাই নির্ভর করছে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার উপর। অনেক প্রাথমিক স্কুল এখনও পর্যন্ত পঞ্চম শ্রেণী যুক্ত হয়নি, যেগুলো এখনও ক্লাস 4 পর্যন্ত আছে, সেগুলো পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে গেলে কিন্তু সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং তার সঙ্গে সঙ্গে টিচারও কিন্তু লাগবে অনেক পরিমাণে। সুতরাং যারা টেট পাস করে আছেন অথবা পরবর্তীকালে পাস করবেন, তাদের সবার জন্য কিন্তু এটা ভালো খবর যে পরবর্তী নিয়োগের জন্য কিন্তু অনেকটা শূন্যপদ বাড়তে চলেছে এর জন্য।